ঘড়িতে 6:30 বাজলেই আমার অফিস শেষ হয়ে যায়, বাট আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট পার্টটা তখন থেকেই শুরু হয়। 2 মাস হয়ে গেল ব্যাঙ্গালোরে আছি, আর এই 2 মাসে আমার লাইফের সম্পূর্ণ একটা নতুন রুটিন তৈরি হয়ে গেছে। অফিস, পিজি, নিজের কাজ, কন্টেন্ট ক্রিয়েশন, আর এসবের মাঝে নিজেকে একটু একটু করে নতুন ভাবে খুঁজে পাওয়া। ইনস্টাগ্রামে হয়তো তোমরা শুধু ফাইনাল একটা রিল দেখো, কিন্তু সেই 30 সেকেন্ড ভিডিওটার পিছনে পুরো একটা সন্ধে। তাই ভাবলাম, ওয়াই নট স্টার্ট আ সিরিজ। ওয়েলকাম টু লিভিং অ্যালোন ডায়েরিজ উইথ অ্যান্ডি। এই সিরিজে আমি তোমাদের দেখাবো আমার র এবং রিয়েল লাইফ, ছোট ছোট স্ট্রাগলস, লিটল উইনস, আর একটা নতুন সিটিতে আমার নিজের জায়গা তৈরি করার জার্নি। সো দিস ইজ দ্য লিভিং অ্যালোন ডায়েরিজ এপিসোড 1, আর এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো আমার আফটার অফিস। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দুটো মাস কেটে গেল ব্যাঙ্গালোরে এসে, কিন্তু আজকে আমি বসে ভাবছিলাম যে এই 2 মাসে আমার লাইফটা ঠিক কতটা বদলে গেছে। নতুন একটা শহর, নতুন মানুষজন, নতুন রুটিন, আর সবচেয়ে বড় কথা নতুন একটা ভার্সন অফ মাইসেলফ। জানো তো, আমার না আগে এটা মনে হতো যে একা থাকাটা হচ্ছে একেবারে আলটিমেট ফ্রি, যখন খুশি বেরোবো, যখন যা খুশি খাবো, একদম নিজের মতো লাইফস্টাইল লিড করবো। বাট ভাই, তখন আমাকে কেউ এটা বলেনি যে একা থাকলে এই ফ্রিডমের পাশাপাশি অনেক রেসপন্সিবিলিটিও ইকুয়ালি আসে। অফিস থেকে ফেরার পর কেউ এসে জিজ্ঞাসা করে না যে কিরে আজকে কি খাবি, কি বানাবো তোর জন্য, বা কেউ ঘরও গুছিয়ে রাখে। তাই অফিস থেকে ফিরে নিজের রুম ক্লিন করা, নিজের জামা কাপড় ধোয়া, প্লাস গ্রসারিতে কোনটা ফুরিয়ে গেছে, কোনটা রিস্টক করতে হবে, বা পিজির রান্না করা খাবারের বাইরে ভালো কিছু খেতে ইচ্ছা করলে প্রথমে বাজেটটা দেখ। সত্যি কথা বলতে, বাবা মায়ের সাথে যখন থাকতাম এসবের চিন্তা কোনোদিন আমার মাথাতেই আসেনি, আর কোনোদিন এসব কাজ আমাকে নিজের থেকে করতেও দেয়নি আমার বাবা মা। ব্যাঙ্গালোরে এসে যেন মনে হচ্ছে হঠাৎ করে আমি অনেকটা বড় হয়ে গেছি। হ্যাঁ, পাপা কিপারই আমি কোনোদিনই ছিলাম না, তবে বাড়ির কাজও আমাকে কোনোদিন করতে হয়। জব পাওয়ার আগে আমার মধ্যে একটা ধারণা ছিল যে আমি সারা সপ্তাহ কাজ করছি, এবার উইকেন্ডে আমি শুধু মজা করব, বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, একদম নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব, নতুন শহর, একটা অনেক এক্সাইটিং ব্যাপার। বাট ওয়েলকাম টু দ্য রিয়েলিটি। আমার কাছে এখন উইকেন্ড মানে হচ্ছে জামা কাপড় কাচা, নিজের রুমটা ক্লিন করা, আর নেক্সট উইকে কি করব সেটা প্রিপেয়ার করে রাখা। প্রত্যেক দিন সকালবেলা উঠে চান করে অফিস যেতে হয়। ব্যাঙ্গালোরে আসা শুরুতে সব জায়গায় এক্সপ্লোর করার একটা উদ্যম ছিল ঠিক, বাট যত দিন যাচ্ছে আমার তো মনে হয় ভাই উইকেন্ডে ঘুমানোটাই একদম বেস্ট ডিসিশন। আর তার উপর যদি হয় মাসের শেষ, তাহলে তো কথাই নেই। আমি জাস্ট পার্সেলটা খুললাম, এন্ড গেস হোয়াট ইজ দ্য প্রোডাক্ট ইজ। আমি কোনোদিন ভাবিনি যে ভাই আমি কেরাস্টাসের সাথে কোল্যাব করব। ইটস দ্য কেরাস্টাস গ্লেজ ড্রপস, ইটস ফর হেয়ার সিরাম। ভাই এই প্রোডাক্টটা আমার অ্যাড টু কার্ট কতদিন ধরে করা ছিল নাইকায়। এখন নাইকায় হট পিঙ্ক সেল চলছে, তো আমি ভেবেছিলাম যে আমি এবারে প্রোডাক্টটা কিনবো, বাট এখন মাসের শেষ, আমি কি করে কিনবো, তো আমি অ্যাড টু কার্ট করে রেখে দিয়েছিলাম। অ্যান্ড নাও আজকে ঘরে এসে আমি দেখছি দিস ইজ অন মাই পিআর। ও মাই গড, এভিলাই। আই এম সো হ্যাপি টুডে অ্যান্ড আই এম সো ব্লেসড যে one of my dream company I'm going to collab with. অবশ্যই ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আমার গ্লো উইথ অ্যান্ডি চ্যানেলে, সো স্টে টিউনড। জানো তো, আমি আগে না লাইফের এই ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলোকে একদমই গুরুত্ব দিতাম না, বলতে পারো কাইন্ডা ওভারলুকই করে যেতাম। বাট যবে থেকে আমি লাইফে একা থাকতে শুরু করেছি, হ্যাপিনেস পেতে গেলে সবসময় অনেক বড় বা গ্র্যান্ড কিছু অ্যাচিভ করতে হবে সবসময়, এমনটা কিন্তু নয়। এগুলো তো ছোট ছোট উইন, তাই না? তুমি নিজেও একবার ভেবে দেখো না, তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো, আজ থেকে 3 বছর আগে সেই মানুষটা যদি আজকে 3 বছর পরের এই মানুষটাকে দেখতো, ভাই সে তো অনেক প্রাউড ফিল করতো। মানে আজকে তুমি যে কাজগুলো করছো বা যে লাইফটা লিড করছো, হয়তো সেই 3 বছর আগের মেয়েটা বা ছেলেটা কোনোদিন ভাবেইনি যে সে এই জায়গায় পৌঁছতে পারে কোনোদিন। দেখো, সারা জীবনই তোমার কাছে লাইফ নিয়ে কমপ্লেন করার জন্য 101টা জিনিস থাকবেই, কিন্তু যদি তোমরা একটু অন্যভাবে ভেবে দেখো, এই কমপ্লেন গুলোই যদি আমরা গ্রেটফুলনেসে পরিণত করে দিই, মানে আমাদের কাছে যেটা নেই সেটা নিয়ে কমপ্লেন না করে যেগুলো আমাদের কাছে আছে বা আমরা যেগুলোকে অ্যাচিভ করেছি সেগুলোকে একটুখানি সেলিব্রেট করা, সেগুলোর জন্য একটু গ্রেটফুল থাকা, দেখবে তুমি নিজেও অনেক হ্যাপি থাকবে। আর এই সবকিছুর মাঝে প্রত্যেকদিন একবার করে নিজের বাড়িকে মিস করা ইজ কনস্ট্যান্ট। মায়ের হাতে রান্না, বাবার সাথে খুনসুটি, নিজের প্রিয় মানুষটার সাথে সময় কাটানো, মাসিমণি মিশুনের সাথে অনেক অনেক গল্প আর ঘন্টুর বদমাইশি, সবকিছুই আমি অনেক মিস করি এখানে এসে। দিনের শেষে 1টা ঘন্টা হলেও কিন্তু আমি আমার প্রিয় মানুষগুলোর জন্য সময় বার করার চেষ্টা করি। হ্যাঁ, প্রত্যেকদিন হয়তো ঠিকভাবে সম্ভব হয়ে ওঠে না, কোনো দিন থাকে অনেক বেশি কাজের প্রেশার, বা কোনো দিন এতটাই টায়ার্ড হয়ে যায় যে ঘুমিয়ে পড়ি। বাট এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে একটা কথা বলতে
বলতে চাই যে আমি তোমাদেরকে অনেক অনেক মিস করি। আমার নিজের হোম টাউনে আমার একটা দিনও এরকম ছিল না যেদিন আমি একা বসে খেয়েছি, বাট এখানে এসে আমাকে প্রত্যেক দিন একা একা বসেই খাবার খেতে হয়, সেটা অফিসে হোক বা ঘরে। প্রথম প্রথম আমার খুব উইয়ার্ড লাগতো, বাট এখন অভ্যাস হয়ে গেছে। অ্যাকচুয়ালি নাও আই এম এনজয়িং মাই ওন কোম্পানি। মেবি আই এম ফলোইং ইন লাভ উইথ মাই সেলফ अगेन ইন আ বেটার ওয়ে। আজ সারাদিনে আমি সকাল থেকে একটা ডিম খেয়েছি আর একটা প্রোটিন মুসলি যেটা বলে ওই মুসলি খেয়েছি, ব্যাস। আর কিছু প্রোটিন ইনটেক হয়নি। তো আমি আজকে এখন আমার খুব ইচ্ছা করছে যে একটু চিকেন খাই, তাই আমি চিকেন অর্ডার দিয়ে দিয়েছি। মানে অবভিয়াসলি গ্রিল চিকেন, মানে কাঁচা চিকেন এলে আবার এখন আমাকে রান্না করতে হবে, অত আমার এনার্জি নেই, কারণ আমার অনেক কাজ আছে এরপর। চিকেন বাই দ্য ওয়ে আজকে উল্টো রথ, বাট আমি এখানে এসে না তো জিলিপি খেয়েছি, না তো আমি পাঁপড় ভাজা খেয়েছি, না তো কিছু খেয়েছি। হ্যাঁ, কি আর করবো। Here is my order. চলে এসেছে আমার চিকেন, আমার গ্রিল চিকেন। আমি অর্ডার দিয়েছিলাম নবাবি গ্রিল চিকেন। বেশ ফ্যান্সি না নামটা, আমি জানি না খেতে কিরকম হবে, বাট এই রেস্টুরেন্টটা থেকে আমি আগেও অর্ডার করেছিলাম, খেতে ভালোই হয়েছিল, তাই আমি সাহস করে একবার অর্ডার করলাম। এখানে এসে প্রথম মাসটা আমি এদের খাবার দাবারের কালচার নিয়ে অনেক বেশি কমপ্লেন করতাম, অ্যাডজাস্ট করতে খুব অসুবিধা হতো, বাট বলে না মানুষ অভ্যাসের দাস। আমিও আস্তে আস্তে এই লাইফস্টাইলটাই অ্যাডাপ্ট করে নিচ্ছি। এই সব কিছুর মধ্যে দিয়ে কি করে নিজের যত্ন নিতে হবে, নিজের হেলথ কেয়ার করতে হবে, এই সব কিছুর উপায় খুঁজে এই সব কিছুর মাঝে একটু টাইম নিজের জন্য রাখি রাত্রিবেলা, কিছুই না একটু স্কিন কেয়ার করি, নিজেকে একটু প্যাম্পার করি, আর তার পাশাপাশি যদি কোনো শুট থাকে সেটাও আমি রাতেই করি। অফিসটা আমার প্রফেশন, বাট কন্টেন্ট ক্রিয়েশন ইজ মাই প্যাশন। আমি যতই টায়ার্ড থাকি না কেন, যখনই এই ক্যামেরাটা অন হয় আমার এনার্জি বাটনটা অটোমেটিক্যালি অন হয়ে যায়। ভিডিও শুট করতে যেমন খুব ভালো লাগে, কিন্তু সবথেকে বেশি টায়ারিং পার্ট হচ্ছে ভিডিও এডিট করা, বাট ট্রাস্ট মি আমি পুরো প্রসেসটাই খুব এনজয় করি। আমার একদমই টায়ারিং লাগে না অফিসের পরে সব কিছু, কারণ কন্টেন্ট ক্রিয়েশনটা হলো আমার সম্পূর্ণটাই একটা ভালোবাসার জায়গা। তো হ্যাঁ, এটাই ছিল আমার আফটার অফিস রুটিন, যেটা খুবই অর্ডিনারি, নাথিং ফ্যান্সি। আর আমি যেমনটা তোমাদেরকে বলেছি, এই সিরিজে শুধুমাত্র আমার রিয়েল লাইফের র ভার্সনটাই থাকবে। যদি তোমরাও বাড়ি থেকে দূরে থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের এক্সপিরিয়েন্স জানিও। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমার জন্য অনেক বড় একটা অ্যাপ্রিসিয়েশন। আর কিছু মিষ্টি কমেন্টও করে দিও, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর অবশ্যই ইওর অ্যান্ডিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। বাই।